বুধবার মানকর পল্লীমঙ্গল লাইব্রেরির হলে এলাকার বাসিন্দা দেউলচন্দ্র গড়াইয়ের স্মরণসভা অনুষ্ঠিত হলো। গত 14 ফেব্রুয়ারি কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে তিনি মারা যান। ওই দিনই শেষকৃত্য সম্পন্ন হয়। এদিন তাঁর স্মরণসভায় মানকর সহ বিভিন্ন এলাকার বহু মানুষ উপস্থিত ছিলেন। তাঁদের স্মৃতিচারণা থেকে জানা যায়, লাইব্রেরির প্রতি ছোট থেকেই অনুরাগ ছিল দেউলবাবুর। পরে লাইব্রেরির সম্পাদকের দায়িত্ব নিয়েছেন ও তা নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। পরবর্তীতে লাইব্রেরির পদে না থাকলেও সেই অনুরাগে ভাটা পড়েনি। নিয়মিত লাইব্রেরিতে আসতেন। তিনি ছোট থেকেই দারিদ্র্যের সঙ্গে লড়াই করেছেন। পড়াশোনা করে প্রতিষ্ঠিত করেছেন নিজেকে। এলাকায় পরোপকারী ও সমাজসেবী হিসেবে দেউলবাবুর পরিচিতি ছিল। মানকরের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়মিত যোগ দিতে দেখা যেত তাঁকে। এদিন তাঁর স্মরণসভায় উপস্থিত ছিলেন লাইব্রেরির বর্তমান সম্পাদক দীপঙ্কর চক্রবর্তী, অলোক ঘোষ, প্রভাত ভট্টাচার্য, মলয় শুক্ল সহ অন্যান্যরা। আমাদের চ্যানেলের পক্ষ থেকে তাঁর শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাই। মানকর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সুখবর টিভি। আমাদের পরম স্নেহস্পদ লাইব্রেরির অগ্রগমন এবং অগ্রগতির সঙ্গে সংস্কৃতি প্রিয় এবং দায়িত্বশীল মানুষ হিসেবে আমাদের অনুযোগ দেউলচন্দ্র গড়াই আজ আমাদের মধ্যে নেই। 27/2/52 তার জন্ম, 14/2/2026 তার চলে। আমরা তার থেকে বয়সে বড়, কিন্তু জন্মিলে বইতে হবে অমর মিথ্যা হবে, চিরস্থির নেই। আজকে তার ছবিটা সামনে রেখে আমাদের এই স্মরণ সভায় একথা বলতে ইচ্ছা করে, অশান্তি চিন্তানি যথা বিহায় নবানি বৃন্দাবি নবপরাণি তপসুরিলানি জ্ঞানী মান্নানি সংজ্ঞা নবানি। দেউলচন্দ্র গড়াই এবং 1726 আমরা মানকর পরিচালন সমিতির পক্ষ থেকে শোক সভা ছোট্ট ব্যবস্থা করেছিলাম। সেই শোক বার্তাটা আজকে পরিবারের হাতে। আমাদের এই অনুষ্ঠান এই স্মৃতিচারণের সূচনায় আমি জয়টিকে আহ্বান করছি এই অনুষ্ঠানের সুপমুখ উদ্বোধনী সূচনা করেন। আমার পরিচয়টা দিচ্ছে, দেউল গড়াই হচ্ছে আমার ছোট ভগ্নিপতি। যদিও আমার থেকে বয়স বড়, কিন্তু ওর এই অসঙ্গে চলে যাওয়া মেনে নিতে পারি না। চিঠি আছে, জন্মিয়ে মরিতে হবে, অমরকে হবে। এত কর্মঠ জীবনযাপন এবং বহু কষ্ট সহ্য করেছি। আমার সঙ্গে মাঝে মধ্যে যখন আলোচনা হতো, তখন শুধু একটা কথাই বলতো যে অন্ধকার চিরকাল থাকে না, যেমন চিরদিন তাহারা সমান নয় যায়, আজকে যে রাজা বিরাজ কাল সে ভিক্ষাচার। অতএব চিরসত্য অমর বাণী প্রত্যেকটা মানুষের জীবনে সুখ দুঃখ আছে,
সুখ আছে ক্ষণস্থায়ী। না বললে হয় না। দেউল আমরা আমাদের স্যার ছিলেন রাধারমণ দত্ত, যিনি প্রথম সেক্রেটারি ছিলেন জামালাই প্রতিষ্ঠা করা এই লাইব্রেরি। সেখানে আমরা ওই দেউল আমাকে নিয়ে গিয়েছিল এবং ওই লাইব্রেরির সঙ্গে আমি যে প্রথমভাবে জড়িয়েছি সেটা দেউলের জন্য। এবং আমরা দেউল, তপন সেনাপতি, শম্ভু এবং অমৃত লাহা এরকম আমরা 4-5 জন তখন ছিলাম এই লাইব্রেরি তখন থেকে। এখনো আমরা আছি, আমাদের বয়সের তো হয়ে গেছে, তবুও আছি। কিন্তু দেউলকে আমার ভোলার নাই, কারণ দেউল সেক্রেটারি হয়েছিল। দেউল লাইব্রেরির জন্য ডিএসপি থেকে এলেই স্যার দেউলকে ফোন করতো, দেউল আয়, কাকে চলায়। এই যে কথা, এই যে দেউলে যাওয়া, আবার আমরা দেউলের সঙ্গে যাওয়া, এই কথাটা আমার অন্তত চিরকাল যতদিন বেঁচে থাকবো মনে থাকবে। আর এখন তো কিছু করার নেই, এখন ঈশ্বরের কাছে বলা দেউলের মেয়েরা তারা যেন অন্তত প্রতিষ্ঠা হয়, তারা বেঁচে থাকলে বেঁচে থাকুক, শান্তি লাভ করুক, তার আত্মা দেউলের, এটা আমি মনে করবো যে তার আত্মা অন্তত ছিল থেকে থেকে আমাদের কাছে আমাদের মনে থাকুক। কিছু আর কিছু করার নাই। দেউলরা স্বভাবে খুব মিষ্টি ছিল, কারণ ক্ষতি করতো না, চেষ্টা করতো। অনেক সময় আমরা মজা করতাম, রাগাতাম, বলতাম তুমি খুব ক্রিটিক হয়ে গেছো ইত্যাদি ইত্যাদি। কিন্তু কনস্ট্রাকটিভ লোক ছিল, ঠান্ডা মেজাজের লোক ছিল এবং খুব সাকসেসফুল লোক ছিল। বহুত কষ্ট করে জীবনে উত্থান এসেছে, ওর মেয়েরা বড় হয়েছে, সাকসেসফুল শিক্ষিত হয়েছে যথারীতি, কোনো দিক থেকে অভাব সেদিক থেকে কিছু নেই। মানুষকে চলে গেল অসময়, এটা বড় খারাপ লাগে। একটু কথা না বললেই নয়, ওকে লাইব্রেরি সেক্রেটারি আমিই বানিয়েছিলাম। রাধানন্দার পর রাধানন্দাকে সবসময় ফলো করতো, অডিট করার বিভিন্ন সময় অফিস থেকে দুর্গাপুর থেকে এসে সমস্ত কাজকর্ম করতাম। তখন এটা করার জন্য আমাকে একটা জায়গাতে একটুখানি বাধাপ্রাপ্ত হতে হয়েছিল। আমি বলেছিলাম যে দেখো, আমাদের মধ্যে দেউলদা হচ্ছে সবচেয়ে সিনিয়র এবং রাধানন্দার ফলোয়ার। রাধানন্দা নেই, তার সুযোগ্য শিষ্য বলতে গেলে ওটি বলা যায়। তাছাড়া তোমাদের পন্থী লোক, বামপন্থী লোক ছিল, সুতরাং তোমাদের আমার মনে হয় যে তোমাদের আপত্তি করার কোনো কারণ টিকবে না। ও রাজি হচ্ছিল না, ওর ফ্যামিলি বৌদিও এসে বলছিল না ওকে দেবেন না, দিলে অসুবিধা হচ্ছে, পারবে না, এই সেই মুহূর্তে আমি বলেছিলাম আমি পিছনে আছি, কোনো অসুবিধা নেই। আমি দেখেছি ওর নিষ্ঠা। লাইব্রেরির কোনো কাজে তখনও ফান্ড আসেনি, যেটা বিশ্বনাথ ভবন স্মৃতি ভবনের পাশের দিনটা, ওই ঘরটা কমপ্লিট করার জন্য অনেকবার নিজে টাকা দিয়েছে, আমার কাছে টাকা নিয়েছে, চলো এবার একটু ঘুরে গিয়ে অযোধ্যার কাছে কাঠের ইয়ে করি, এই সমস্ত করা, প্লাস্টার করা, রং করা, নানা রকমভাবে দেখেছি। সবসময় আমি পাশে দেখেছি এবং ওর উৎসাহ এবং উদ্দীপনা খুব ভালো লাগতো। আর সবচেয়ে বড় কথা, খুব কুল বেজেছে, কিছু বললেই ওকে রাগালেও হাসতো। অনেকবার লাগিয়েছি নানা রকম করে, তপনদার সঙ্গে বলতাম লাইব্রেরি কলেজের প্রোগ্রাম, তারপর শুনলাম দেউলদাকে হসপিটালে শোনা হয়েছে। আমরা পরিচালন সমিতিতে আসার পর দেউলদার সাথে আমার এমনি কথাবার্তা হতো, আমার ঘনিষ্ঠভাবে পরিচয়টা এলো এখানে আসার পর। তা আমি দেখেছি লাইব্রেরি নিয়ে মানে খুবই প্যাশনেট ছিল। দেউল তার কর্মমাত্র দিয়ে সবার মনে এমনভাবে জায়গা করে নিয়েছে যে স্বাভাবিকভাবেই উনি সবাইকে ভাষ্য থাকে। সম্ভবত 1966 সালের 1 নভেম্বর আমি এখানে লাইব্রেরি হিসেবে জয়েন করেছিলাম। সেই তখন থেকে দেউলের সঙ্গে আমার আলাপ। যেখানে লাইব্রেরি হিসেবে না আসতাম, হয়তো দেউলের সঙ্গে আলাপ হতোই না। সেই আলাপের পর থেকে আমাদের দুজনার পারিবারিক পরিবেশও প্রায় সমসাময়িক বা সমপরিচয় ছিল। সেই জন্য সঙ্গে আমাদের আত্মীয়তাটা বেশি বেড়ে উঠেছিল। হিসাবে
দরিদ্রদের প্রতি কর্তব্য পালন হিসাবে, সংসদের প্রতি কোনো কর্তব্য পালন হিসাবে কর্তব্য উদ্দীপ্ত হয়নি। ওর পারিবারিক যে পরিস্থিতি ছিল, আমারও মোটামুটি সেরকমই পারিবারিক পরিস্থিতি, যার জন্য আমাদের মধ্যে দুজনের রসায়নটা খুব ভালো ছিল। মানপুরে আসার জন্য দেউল প্রায় আমাকে আমন্ত্রণ করতো, আসতাম। সে মারা যায়, কিন্তু খুব কম জনই আছে যারা বাঁচে, যারা হৃদয়ে থাকে। এই কম জনের মধ্যে মাননীয় দেউলচন্দ্র গড়াই একজন, যিনি হৃদয়ে থাকার মানুষ। মারা গেছেন শারীরিক দিক, কিন্তু বেঁচে থাকবেন সবার হৃদয়ে। তার সম্পর্কে আমি শুধু তিনটি দিক উল্লেখ করব। পরিচয় তার সঙ্গে বিদ্যাসাগর মেলা থেকে, কিন্তু ঘনিষ্ঠতা তার সঙ্গে হয়েছিল তার বাড়িতে। তার দুই মেয়ের আমি গৃহশিক্ষক ছিলাম, কিন্তু গৃহশিক্ষক থাকার সূত্র ধরে অন্যান্য জায়গায় যেমন কত টাকা মাস শেষে দিতে হবে, এটা নিয়ে মাস্টারমশাইদের অনেক রকম তর্কাতর্কি হয়, কিন্তু এরকম কোনো ব্যাপার ছিল না। আমি মাস শেষে যখন তিনি খামের মধ্যে আমাকে টাকাটা দিলেন, তখন আমি দেখলাম আমি যে টাকাটা বাড়িতে গিয়ে নিই তার 3 গুণ টাকা তিনি দিয়েছেন। আমি যখন ফেরত দিতে যাই যে এই টাকা আমি নেব না, কারণ আমি যেটা নিই সেটাই, তিনি তখন বললেন, না এটা আমি অন্যান্যদের দিই, তুমি কেন এটা কম নেবে, তোমার তো যোগ্যতা কম নেই, বরঞ্চ থেকে কি যোগ্যতা অনেক বেশি, এর থেকে কম যোগ্যতা সম্পন্নদের আমি এই টাকাটা দিই। তাই একজন গৃহশিক্ষককে কতটা সম্মান দিতে হয়, যেখানে কি অনেকে 10টা টাকা নিয়ে টানাটা নিয়ে চলে, সেখানে এরকম মনের মানসিকতা। তার মেয়েদের বারবার অনেকদিন থেকে, ছোটবেলা থেকে, কারণ দেউলা সম্বন্ধে আমার ব্যক্তিগত যেটা স্মৃতিচারণায় উল্লাস, একটি সৎ, নির্ভীক, সহজ সরল এবং সাংস্কৃতিক প্রেমিক মানসিকতার ব্যক্তিত্ব ছিল। তার মন ছিল তার অবসর সময়ে, মানে কর্মক্ষেত্র ছাড়াও অবসর সময়ে পল্লীমঙ্গল লাইব্রেরি। ছোটবেলা থেকেই দেখেছি আমাদের সম্মানীয় মাস্টারমশাই রাধারমণ দত্তর সাথে লেফটালেফটি করে থেকে তিনি কাজ করতেন, এটা আমরা ছোটবেলা থেকে দেখেছি। ছোটবেলা থেকে লাইব্রেরির যে কোনো অনুষ্ঠানে দেখেছি দেউল্লা একটা অগ্রণী ভূমিকায় ছিলেন। ছোটবেলা থেকে সরস্বতী পুজোর দিনে দেখেছি দেউল্লা লাইব্রেরি নিয়ে সরস্বতী পুজোর ব্যস্ততা দেখেছি। শিশুই বলা যায় দেউলদা এই লাইব্রেরিকে গড়ে তোলার জন্য দেউলদা এবং তার সঙ্গে আরো কিছু ব্যক্তি তপনদাও ছিলেন। তখন তো সরকারিভাবে এত টাকা আসতো না, শ্রদ্ধা জানিয়েই আমরা লাইব্রেরি চালাবো এবং তাদের পরামর্শ নিয়েই চলবো, আমরাও থাকবো তার সঙ্গে। এই চিন্তা ভাবনায় দেউলদাকে প্রথমেই আমি একটা প্রস্তাব দিয়েছিলাম এই কমিটিতে আসার জন্য। বলছি আজ অনুষ্ঠান ছিল, আজকে দেউলচন্দ্র গড়াই, যিনি প্রাক্তন সম্পাদক ছিলেন পল্লীমঙ্গল লাইব্রেরির মানকরের, উনি দেহ রেখেছেন। আজকে তার শোক সভা ছিল, সেই উপলক্ষে একটা অনুষ্ঠান করা হয়েছিল এবং মানকরবাসী তার হয়ে অনেকেই শোক পালন করলেন এবং বক্তব্য রাখলেন। ওনার পরিবারের স্ত্রী, মেয়েরা এবং আরও আত্মীয় স্বজন যারা এসেছিলেন তার শ্রাদ্ধের কাজে, তারা এসে উপস্থিত ছিলেন এবং তার সঙ্গে মানকরবাসীরও বিভিন্ন জায়গা থেকে অনেকেই এসেছিলেন। আমার নাম দীপঙ্কর চক্রবর্তী, লাইব্রেরিতে সম্পাদক পদে আছে।